বন্ধুরা, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা রার ফাইল অথবা জিপ ফাইল সম্বন্ধে সবাই তো কম বেশি পরিচিত, কিন্তু এই রার ফাইল অথবা জিপ ফাইলকে আমরা কিভাবে পাসওয়ার্ড দেব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে আমরা আমাদের রার ফাইল অথবা জিপ ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিতে পারি। তো স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে শুভ একাডেমি বলে একটা রার ফাইল রয়েছে। তো এটাকে যখন আমি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব তখনই দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাইছে। তো চলুন বন্ধুরা, এটাই আমরা দেখে নিই এই পাসওয়ার্ডটা আমি কিভাবে সেট করেছি। আজকে আমি আপনাদের দুরকম পদ্ধতি দেখাবো রার ফাইলে পাসওয়ার্ড বা জিপ ফাইলে পাসওয়ার্ড আপনারা কিভাবে দেবেন। একটা হচ্ছে আপনার রার ফাইল তৈরি করার সময় পাসওয়ার্ড কিভাবে দিতে হয় সেটাও দেখাবো, আর অলরেডি যদি আপনাদের কাছে কোনো রার ফাইল থেকে থাকে সেটাকে কিভাবে পাসওয়ার্ড দেবেন সেটাও আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটা আমরা শুরু করে দিই। বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে রাখি, এই রার ফাইল বা জিপ ফাইলকে পাসওয়ার্ড দিতে গেলে আপনাদের একটা সফটওয়্যারের প্রয়োজন পড়বে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে উইনরার। আর এই সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেটা থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমি এই যে শুভ একাডেমি রার ফাইলটা রয়েছে এটাকে প্রথমে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন শুভ একাডেমি নামে একটা ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারটার ওপরে আমি যখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু আর্কাইভ এই যে অপশানটা রয়েছে, এটা আপনারা উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করার পর এটা চলে আসবে। তো এই অ্যাড টু আর্কাইভে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এরপরে এখান থেকে একটু ডান সাইডে নিচের দিকে দেখতে পাবেন সেট পাসওয়ার্ড বলে একটা অপশান রয়েছে। এই সেট পাসওয়ার্ডটাই ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে এরকম। তো এখানে এন্টার পাসওয়ার্ড এখানে দিতে বলছে। তো আমি এখানে 1 2 3 4 দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিতে পারেন। আর এখানে দেখুন আর একটা অপশান রয়েছে এনক্রিপ্ট ফাইল নেম, এটাকে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর নিচে দেখুন আর একটা ওকে রয়েছে, এটাকেও ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শুভ একাডেমি নামে রার ফাইলটা রেডি হয়ে গেল। এইবার দেখি এটাকে এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড চাই কিনা। এই রাইট ক্লিক করলাম, তারপর এখানে শুভ একাডেমিটাকে এক্সট্রাক্ট করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই শুভ একাডেমির রার ফাইলটাকে আমি যখন এক্সট্রাক্ট করছি তখন কিন্তু পাসওয়ার্ড দিচ্ছে। এখানে পাসওয়ার্ডটা ইনপুট করলে তবেই কিন্তু এটা এক্সট্রাক্ট করা যাবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আর দ্বিতীয় পদ্ধতিটা বন্ধুরা আমরা দেখে নিই। আমাদের কাছে দেখতেই পাচ্ছেন এখানে একটা ফাইনাল ফোল্ডার বলে একটা রার ফাইল কিন্তু রয়েছে। এটাকে আমরা দেখুন এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পর দেখুন এখানে কিন্তু দেখুন এক্সট্রাক্ট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপের মধ্যে ফোল্ডারটা চলে এলো, মানে এটা এখন পাসওয়ার্ড দেয়া নেই। তো আপনাদের কাছে যদি অলরেডি এরম একটা রার ফাইল থাকে তো এইটাকে আমরা কিভাবে পাসওয়ার্ড দেবেন। তো প্রথমে এই রার ফাইলটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান আছে টুল। এই টুল বলে অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন কনভার্ট আর্কাইভ। তো এইটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কম্পেনশন বলে যে অপশানটা রয়েছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন সেট পাসওয়ার্ড বলে একটা অপশান রয়েছে। এর আগে আমি আর একটা কথা বলে রাখি, এখানে দেখুন রার আছে, রার 5 আছে, জিপ আছে। আপনারা জিপ চাইলে জিপও করতে পারেন বা রারেও করতে পারেন। আমি রারে করেই দেখাচ্ছি, একই রকম পদ্ধতি আপনারা চাইলে এটা করে নিতে পারেন। তো এখানে সেট পাসওয়ার্ড আছে, এই সেট পাসওয়ার্ডটায় ক্লিক করব। ক্লিক করার পর আমি একই রকমভাবে 1 2 3 4 দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন শো পাসওয়ার্ড এটা টিক করা আছে, এটা চাইলে আপনারা করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু নিচেরটা করতে হবে এনক্রিপ্ট ফাইল নেম, এটাকে টিক করতে হবে। আমার এটা টিক করাই ছিল। তো এখানে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে আবার একটা ওকে আছে, ওকে করে দেবো। ওকে করার পর এখানে একটা দেখুন ডায়লগ বক্স এসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এনক্রিপ্ট কনভার্ট আর্কাইভ। তো এটাকে আমি ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটা ওকে রয়েছে, এই ওকেটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এন্টার পাসওয়ার্ড করতে বলছে, তো আমি 1 2 3 4 আবার করে দিলাম। করে দেওয়ার পর এখানে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আর একটা ডায়লগ বক্স এসে গেছে। এখানে আমি পাসওয়ার্ডটা আবার দেবো 1 2 3 4 দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে যে ক্লোজ বলে যে অপশানটা রয়েছে এবার ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এটাকেও আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল ফোল্ডার যেটা রয়েছে এটাকে প্রথমে আমি এক্সট্রাক্ট করে আমরা দেখিয়েছিলাম, তখন পাসওয়ার্ড ছিল না। এইবার দেখি এক্সট্রাক্ট করে এটা পাসওয়ার্ড চাই কি না। তো এখান থেকে আমি বন্ধুরা এটাকে এক্সট্রাক্ট ফাইনাল ফোল্ডার করলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক্সট্রাক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে। মানে আপনার কাছে অলরেডি যদি এরকম কোনো রার ফাইল থেকে থাকে যেটা আপনি পাসওয়ার্ড দিতে চাইছেন, তো এরকমভাবে আপনারা এটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন।
তো আশা করি বন্ধুরা আমি যে দুরকম পদ্ধতি আপনাদের দেখালাম এই দুটো পদ্ধতি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুবান্ধবদের মাঝে এটা শেয়ার করতে ভুলবেন না, এটা সবার কাছে শেয়ার করে দিন। ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।